ইনকিলাব মঞ্চের ওসমান হাদির কবর জিয়ারত শেষে নির্বাচন কমিশনে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভোটার নিবন্ধন করবেন তিনি। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী জাহানারা পারভীন। যাচ্ছি তার কাছে। জাহানারা, আর হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই তো সেখানে তারেক রহমান যাবেন। এই মুহূর্তে সেখানকার প্রস্তুতি সম্পর্কে জানাবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন কমিশনের জন্য আসার জন্য পথে রয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরও অনেকটা সময় আগে রওনা দিয়েছেন। এখানে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, যেন তিনি আসার সঙ্গে সঙ্গে আনুষ্ঠানিকতা, তার ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা এবং এনআইডির জন্য ছবি তোলা, ফিঙ্গার আইরিশ, এগুলো যেন ঠিক করা যায়। আজকে তিনি ভোটার হবেন এবং 24 ঘন্টার মধ্যে নির্বাচন কমিশন তাকে এনআইডি দেবেন এবং গতকাল রাতে তিনি এবং তার মেয়ে জাইমা রহমান দুজনেই অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন ভোটার হওয়ার জন্য। এবং তারেক রহমান ঢাকা 17 আসনে ভোটার হবেন, যদিও তিনি নির্বাচন করবেন বগুড়া 6 আসন থেকে। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, তাই গ্লাস শাইন, ঝলমলে শাইন করো, গ্লাস শাইন করো। আমি এখানকার প্রস্তুতিটা একটু দেখাই। আমরা নির্বাচন কমিশনের ভবনের আশেপাশে দেখতে পাচ্ছি নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের সদস্যরা রয়েছেন, র্যাবের সদস্যরা রয়েছেন এবং চারপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু কড়া সতর্ক অবস্থানে রয়েছেন। এবং এই পুরো সড়ক কিন্তু অন্য কোনো যানবাহন কিংবা পথচারী তাদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এই সড়কের আশেপাশের পুরো এলাকা আমরা দেখেছি যে খুবই কড়া নিরাপত্তা ব্যবস্থা এখানে জোরদার করা হয়েছে। তারেক রহমান আসবেন, সব ধরনের প্রস্তুতি কিন্তু সম্পন্ন করা হয়েছে। নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত এবং ফিঙ্গার এবং আইরিশ, এখন আজকে তিনি ফিঙ্গার ও আইরিশ দেবেন এবং প্রার্থী হতে যে কোনো এলাকায় ভোটার হলেই তিনি প্রার্থী হতে পারবেন। বগুড়া 6 থেকে নির্বাচন করলেও তারেক রহমান আজকে ভোটার হবেন ঢাকা 17 আসনের 19 নম্বর ওয়ার্ডে। যেটা হচ্ছে যে ভোটার হওয়ার জন্য তিনি গতকাল রাতে অনলাইন ফর্ম ফিল আপ করেছেন তারেক রহমান। এবং এখানে যেটা হচ্ছে, এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওসমান হাদির কবর জিয়ারত করেছেন এবং সেখান থেকে তিনি তার সাথে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তারা তার সঙ্গে রয়েছেন এবং সফর সঙ্গীরা আছেন। গুলশানের বাসা থেকে বের হয়ে বনানী হয়ে এলিভেটেড এক্সপ্রেস হয়ে এফডিসি মোড় হয়ে 7 রাস্তা হয়ে মগবাজার ফ্লাইওভার দিয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছেন এবং সেখানে নেতাকর্মীরা হলি ফ্যামিলির সামনে কিছুটা ভিড় করেছিল, কিছুটা তিনি থেমেছেন, তার গাড়ি একটু ধীরে গেছে এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল হয়ে শাহবাগ মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন তিনি এবং ওসমান হাদির কবর তিনি জিয়ারত করেছেন। এবং এরপরে তিনি এখানে আজকে তার আরও দুটো শিডিউল রয়েছে। পঙ্গু হাসপাতালে শহীদ যারা আহত যোদ্ধা, জুলাইয়ের যে আহত যোদ্ধা, তার দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে সকালে আমাদের জানানো হয়েছে যে সেই কর্মসূচিটা স্থগিত রয়েছে। তিনি আজকে তার শ্বশুর সে ধানমন্ডিতে মাহবুব ভবনে যাবেন। ধানমন্ডিতে এখান থেকে নির্বাচন কমিশন থেকে তিনি সরাসরি চলে যাবেন মাহবুব ভবনে এবং সেখানে তিনি তার শাশুড়ির সঙ্গে মধ্যাহ্নে দুপুরের খাবার খাবেন, এরকম প্রস্তুতিটা সেই বাসায় রাখা হয়েছে। এবং মাহবুব ভবনে কিছুটা সময় তিনি শ্বশুর বাড়ির ওখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন এবং সেখান থেকে তিনি এভার কেয়ার হাসপাতালে যাবেন তার মা খালেদা জিয়াকে দেখার জন্য। এর আগে গতকাল আমরা খুব কাছাকাছি চলে এসেছেন তারেক রহমান, আমরা কিছুক্ষণের মধ্যে তার গাড়ি বহর দেখতে পাবো। এর আগে গতকাল শুক্রবার তিনি বাবা জিয়াউর রহমানের সমাধিতে গেছেন এবং জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন। জানাবেন যে তিনি যেখানেই যাচ্ছেন সেই গন্তব্যে কিন্তু আগে থেকেই নেতাকর্মীরা উপস্থিত হচ্ছেন, ভিড় করছেন। নির্বাচন কমিশন ভবনের সামনে আপনি কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? সেখানে কোনো নেতাকর্মী জড়ো হয়েছেন কিনা? না, তারেক রহমানের প্রোটোকলের গাড়ি প্রবেশ করেছে। আমি একটু জানিয়ে দেই, নির্বাচন কমিশনের যে ভবন তার আশেপাশের সড়ক আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ প্রোটোকলের গাড়িটি আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তারেক রহমানের গাড়ি বহর চলে এসেছে নির্বাচন কমিশন ভবনের যে সড়কে ঢুকছে। আপনি দেখতে পাচ্ছেন সবার প্রথমে পুলিশ প্রোটোকলের গাড়ি রয়েছে।